চলে এসেছি নতুন একটা স্টাডি ব্লগ নিয়ে। তখন দুপুর 12টা বাজে। তো এবছর যেহেতু এক্সামটা অত ভালো হয়নি, তার জন্য আবার পরের বছরের জন্য শুরু করে দিলাম। তো ক্লাস 9-এর যে লাইফ সায়েন্স তার প্রথম চ্যাপ্টার জীবনধার বৈচিত্র্য আগে অনেক পড়েছি, তারপর প্রথমবার রিভাইজ করে নিলাম। তো তারপর দেখো পুরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিচ্ছি। তারপরে মক টেস্ট দিয়েছিলাম, মক টেস্টে 20-র মধ্যে 14 উঠেছে। তারপরে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সটা পড়েছিলাম, এক্সারসাইজের পরিমাপ চ্যাপ্টারটা আর শব্দ চ্যাপ্টারটা পড়েছিলাম। আগে পড়া আছে, তারপরে চোখ বুলিয়ে নিলাম। তবে এটার কোনো মক টেস্ট আমি দিইনি। তারপরে আমি ক্লাস 9-এ 6 ক্যাডার থেকে শব্দের কিছু কোশ্চেন আমি প্র্যাকটিস করেছিলাম। তো এখন বাজে 2টো। তো আমি আর পড়বো না, কারণ আমার কিছু প্র্যাকটিক্যাল লিখতে বাকি আছে এবং সামনে কলেজের এক্সাম। তো এর জন্য আমি আজকে এইটুকুই পড়লাম, মানে ক্লাস 9-এর ধরো লাইফ সায়েন্স আর ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সটাই বললাম এখন। তো এখন একটু ঢিল দিয়েই পড়ি, কারণ এক্সাম আছে তো সামনে, এক্সামটা হয়ে যাক তো আমরা ভালো করে পড়বো। আর তারপরে ও মাস থেকে তো যেহেতুই শুরু হয়ে যাচ্ছে, কোচিং নিচ্ছি আমি কেডিডিসি একাডেমি থেকে কোচিং নিচ্ছি। তোমরা কোথায় কোচিং নিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি দেখছি যে একটা যদি হয় আমি একটা বই কিনবো, মক টেস্টের বই। তাহলে আমি এদিকে আমার পড়াও হবে, মক টেস্ট দেওয়া হবে, কারণ আমার তো সব বোঝা, মানে আগের বছর তো বুঝেছি, এবছর তাহলে প্র্যাকটিস করলে আরও ভালো হবে। তো তোমরা সেলফ স্টাডি করছো না কোচিং নিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। আজকের মতো এইটুকুনি, আর দেখা হচ্ছে আবার কোনো একটা স্টাডি ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।